একটি দীর্ঘ লড়াইয়ের অবসান। রাজপথের সেই পরিচিত স্লোগান আর নীল শাড়ির চিরচেনা অবয়বটি আর ফিরবে না। লাখো মানুষের চোখের জল আর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিদায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন তারেক রহমান। পহেলা জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশনেত্রীর জানাজা ও দাফন যে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে তা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। তার মতে, তারা কেবল দায়িত্ব পালন করেননি, বরং স্থাপন করেছেন শৃঙ্খলা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তারেক রহমান তার বার্তায় আরও কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাবৃন্দকে। এই বিশাল আয়োজনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা ছিল চোখে পড়ার মতো। বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করায় তিনি বিশেষ ধন্যবাদ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এই শোকের মুহূর্তেও রাষ্ট্র ও রাজনীতির যে সমন্বয় দেখা গেছে তা বাংলাদেশের ইতিহাসে এক নজির বলেও উল্লেখ করেন তিনি। মাইলের পর মাইল বিস্তৃত ছিল মানুষের সারি। এই বিশাল জনসমাগমের প্রতিটি মুহূর্ত সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন দেশি বিদেশি সাংবাদিকরা। তারেক রহমান তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই বিশ্ববাসী আজ দেখল বাংলাদেশের মানুষের মনে বেগম জিয়ার স্থান কতটা উঁচুতে। মানুষের এই অকৃত্রিম সহমর্মিতা আর সম্মানই ছিল শোকাতুর এই সময়ে বিএনপি পরিবারের সবচেয়ে বড় শক্তি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।